রমজান মাস মানেই রহমতের মাস, বরকতের মাস। আর এই কিছু বছর ধরে আমরা এই রমজান মাসে জাকারিয়া স্ট্রিটে একবার হলেও আসি। আর এই জাকারিয়া স্ট্রিটেই রয়েছে ফেমাস নাখোদা মসজিদ। মসজিদের মধ্যে রয়েছে একটা অজুখানা, যেটাও তোমাদের দেখাবো। পুরো ভ্লগটা দেখতে থাকো। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজ চলে এসেছি বাঁকড়ায়। সারাটা দিন ব্লগ করিনি, যেহেতু আজকে বাঁকড়ায় এসেছি মুরাদাবাদি বিরিয়ানি নিতে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি চিকেন মুরাদাবাদি বিরিয়ানি। তোমরা কারা কারা এই আইটেমটা খেয়েছো অবশ্যই জানিও। আর এখন আমরা ফিরছি, বাবা মায়েরা সবাই যাবে বিয়ে বাড়ি। আমার আর রমজানের জন্যই নিলাম, জানো তো। স্পেশাল কোনো কিছু বা নতুন কোনো কিছু হলে লাইফে আমার মনে হয় তোমাদের সাথে আমি শেয়ার করি, কারণ আমার এই পুরো জার্নিটাতে তোমাদের সাপোর্ট অনেকটা রয়েছে, অনেকটা। ওই দেখো আমরা এখানে খাচ্ছি আর পলট রমজানের কোলে শুয়ে রয়েছে। মানে এত কোল ঘেঁষা, জানো তো, কোল দেখতে পেলে আরও সরবে না। আর বাড়ি চলে এসেছিলাম, এখানে দিদি কাজে এসেছে, সকালবেলা সব কাজগুলো করে দিয়ে যায়, এতে আমার অনেকটাই সুবিধা হয়েছে। এবার আমি রেডি হয়ে গিয়েছি, দিদিও চলে গেছে, বাবা আমাকে আনতে আসছে, যাব বাড়ি। আর রমজানও আজকে হাফ ছুটি নিয়ে চলে আসবে, তারাও ভালো করে গেট ফেট লক করে দিয়ে। বেরোনোর সময় প্রত্যেক দিন একটা গেট লক করা দায়িত্ব নিয়ে, গ্যাস, এসি, ফ্রিজ সব কিছু চেক করে অফ করা, মানে ফ্রিজটা চলে আর বাকি সব কিছু অফ করে আসি। এই যে বাবা আমাকে নিয়ে চলে এলো বাড়ি, আর মা এখন থেকে ইফতারের আয়োজন করতে শুরু করে দিয়েছে। কত কিছু রান্নাবান্না করছে দেখো, একা হাতে মানুষটা সব কিছু করে, তোমরা তো জানোই। আর এখানে শিলে বেটে মশলা করে মা, আর অনেক টেস্টিও হয়। উপরে বোনেদের সাথে দেখা করে আমি আর রমজান বেরিয়ে পড়লাম। রমজান হাফ ডে নিয়ে এসছে, তোমাদের তো আগেই বললাম। তো বড় বাজারে ওর একটু দরকার আছে, জানো তো। আর এখানে গল্প করতে করতে কখন যে আমি ঘুমিয়ে পড়েছি নিজেই বুঝতে পারিনি। আর এই সেই হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজে কত রকমের মানুষ যায় বলো। কেউ নতুন ব্যবসা শুরু করবে, তার মাল আনতে যায় এটার ওপর দিয়ে। কেউ প্রত্যেক দিন অফিস যায়, কেউ স্কুল যায়, কেউ কলেজ যায়। এই হাওড়া ব্রিজটা না একটা অন্যরকম ইমোশান। হাওড়া কেন, হুগলি ব্রিজও তাই। পৌঁছে গেছি আমরা বড় বাজারে। আগে রমজানের কাজটা একটু মিটিয়ে নিলাম, এইবারে যাচ্ছি জাকারিয়া স্ট্রিটে। এই ইফতারের আগের সময়টা করে আর বাড়ি যেতে ইচ্ছে করলো না, মনে হলো দুজনে মিলে জাকারিয়া স্ট্রিটে ইফতার করে নিই। তো রমজান জানো তো একটু ভিড়ভাড়টা কম পছন্দ করে, আসলে ওর অভ্যেস নেই তো। আমি মা বোন যেমন আসি, ভাই ভাবি, আর রমজান অতটাও আসে না, পছন্দও করে না ভিড়ভাড়টা। কিন্তু আমি বললাম যে চলো, এতটা যখন এসছি যাই, তোমাকেও একটুখানি ঘুরিয়ে নিই। এর আগে একবার এসেছে জাকারিয়া স্ট্রিটে এই সময়টা করে, এমনিতে বড় বাজারে তো এসেছে, কিন্তু ওর ওই একবার এসে যা এক্সপিরিয়েন্স হয়েছে তারপর আবার আসতে চাইনি। কিন্তু আমি ওকে বলেছি আর একদিন আমরা সবাই মিলে আসবো, ওই দিন কিন্তু তোমাকে আসতেই হবে। বলেছে ঠিক আছে। আমার আবার জানো তো অনেক মানুষজন ভীষণ ভালো লাগে, আর যখন তাদের মুখে উৎসবের হাসিটা দেখি বা যে কোনো একটা এক্সাইটমেন্ট দেখি, এত ভালো লাগে আমি বোঝাতে পারবো না। এই জায়গাটায় না এলে তোমরাও বুঝতে পারবে না যে প্রত্যেকের মুখে কতটা হাসি। এই সময় কত কেনা বেচা হয় বলো তো, খাবারের দোকান থেকে শুরু করে জামা কাপড়ের দোকান, প্রতিটা দোকানেই কত রকমের কিছু বিক্রি হয়, আর তাদের মুখে একটা হাসি থাকে। এই সময়টার জন্য তো সবাই অপেক্ষা করে থাকে। রমজান মাস মানে তো রহমতের মাস, বরকতের মাস, প্রত্যেকেরই বরকত চলে আসে এই সময়। কি নাম? এই রকমই তোমাদের মতো ভালোবাসার মানুষের সাথে সবসময় দেখা হয়ে যায়, কিন্তু আলাদা করে আর ক্যাপচার করা হয় না। যখন ফোনটা অন থাকে, মানে ক্যামেরাটা অন থাকে, তখনই ক্যাপচার করি, না হলে প্রচুর প্রচুর ভালোবাসার মানুষের সাথে দেখা হয়, ক্যাপচার করা আর হয়ে ওঠে না আলাদা করে। আর এইখানে দেখো কি না পাওয়া যায় না। এই সময় যারা খেতে ভালোবাসো তারাও কিন্তু এসে খাওয়া দাওয়া করে যেতে পারো। আর আমরা তো যাই যখন, তখন এখানে ইফতার করি, খুবই খুবই ভালো লাগে। কত রকমের আইটেম দেখো, আর ফলগুলো নেয় 20 টাকা 30 টাকা প্লেট। আর এখানেও রয়েছে মিষ্টির আইটেম। তারপর আমরা এখন ইফতার করব বলে তাড়াহুড়ো করছি, জানো তো, যা হোক কিছু নিয়ে আগে ইফতারটা করতে হবে। তো আলহামদুলিল্লাহ আমাদের ইফতার হয়ে গেছে, এবার খিদে পেয়ে গেছে, তাই জন্য আমরা এখান থেকে খাবার নিয়ে নিয়েছি আর খাচ্ছি। রমজানের মুখটা পুরো শুকিয়ে গেছে, জানো, ওর তো অভ্যেস নেই, আগেই বললাম, তো ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছে। এখানে কত রকমের খেজুর পাওয়া যাচ্ছে দেখো। এই সব খেজুর আমার ভালো লাগে না, ওই বক্সের খেজুরটা ভালো লাগে। আর কি সুন্দর করে ডেকোরেট করা হয়েছে দেখো, প্রত্যেক বছরের মতো এবছরেও খুব সুন্দর ডেকোরেশনটা। আর তোমাদের তো এখনও নাখোদা মসজিদের ভিতরটাই দেখানো হয়নি, দাঁড়াও দেখাচ্ছি। আগে চারপাশটা ভালো করে দেখে নিই নিজেও, আর তোমাদেরকেও দেখিয়ে নিই। এখানে দেখো বেলুন
বিক্রি করছিলেন যেই কাকু, আমি বললাম একটু দেবেন, ভিডিও করবো একটা। উনি বলছেন একটা কেন, তুমি সবগুলো নিয়ে ভিডিও করো। আমি জানি না কেন আমার সাথে যেসব মানুষেরই আলাপ হয় তারা প্রত্যেকেই আমাকে ভীষণ ভালোবাসে। আর আবারও পেয়ে গেছি তোমাদের মতো ভালোবাসার কিছু মানুষ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই ভালোবাসাটা যেন সব সময় থাকে আমার জন্য। আর মসজিদেরও একটুখানি ক্লিপিংস নিয়েছিলাম। এইখানে দেখো সবাই একসাথে মিলে নামাজ পড়ছে, যেটা দেখে মনটা শান্ত হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ কি ভালো লাগছে দেখো, এই মুহূর্তগুলোর চেয়ে দামি মুহূর্ত তো আর হয় না বলো। খুব খুব ভালো লাগছে। তোমরা কারা কারা নাখোদা মসজিদের ভিতরে এসে ইফতার করেছো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর কে কোথা থেকে ব্লগটা দেখছো প্লিজ জানিও তো। আমি আগে জানতাম না যে মসজিদের ভিতরে মেয়েরাও ইফতার করে, কিন্তু যখন থেকে জানতে পেরেছি, মানে যেই বছর থেকে, আমরাও এসে এখানে ইফতার করি। খুব খুব ভালো লাগে। আর ভিতরে তো অজুখানা রয়েছে, চাইলেই অজু করে নিতে পারবে। এই দেখো আবারও ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গিয়েছে। চারপাশে তোমাদের মতো মানুষরা রয়েছে বলেই আমি আজকে এই জায়গায়। সব কিছুর জন্য তোমাদের অনেক ভালোবাসা গো। আমাকে এভাবেই সবসময় সাপোর্ট করো, আমার পরিবারের জন্য দোয়া করো। আর রমজানের এখনও একটু কাজ বাকি আছে, তাই তাড়াহুড়ো করছি, আমরা এখান থেকে বেরোবো। কিন্তু এত সুন্দর করে ডেকোরেট করা আর এত খাবার দাবার ফেলে এগোতেই পাচ্ছি না জানো। কি ভালো লাগছে দেখো এই ডেকোরেশনটা মসজিদের সামনে, খুব খুব সুন্দর। এই দেখো আবারও ভালোবাসার মানুষদের পেয়ে গিয়েছি। আর জানো যখন টোটো করে যাচ্ছিলাম, কিছু মেয়েরা স্কুল থেকে ফিরছিল, আর আমি টোটোর সামনে বসেছিলাম। তারা আমাকে দেখে এতটাই এক্সাইটেড হয়ে রোশনারা বলে উঠেছে, ওটা শুনে আমি আজকে এই ব্লগটা এডিট করার এনার্জি পেয়েছি জানো, যে এত মানুষ আমায় ভালোবাসে, তো আমি কেন একটু কষ্ট করে ব্লগগুলো এডিট করে শেয়ার করব না। তো যাই হোক, এবার সবটুকু একটু একটু করে ক্যাপচার করার চেষ্টা করলাম, তোমাদের সাথে শেয়ারও করলাম। আশা করছি সবাই মিলে আরও একটা দিন যাব, যেই দিনকে গিয়ে আরও ভালোভাবে ব্লগ বানিয়ে তোমাদের সাথে শেয়ার করব, আর তোমাদেরও ভালো লাগবে। এইখানে দেখো চিকেনের কত আইটেম মুখি দিচ্ছে। চিকেন খেতে তো আমি খুবই ভালোবাসি, আর এই আইটেমসগুলো দেখে জিভে জল চলে আসছে। এই আবারও কিছু ভালোবাসার মানুষ পেয়ে গেছি। আমি কখনোই ভাবিনি যে এত মানুষ আমাকে রোশনারা নামেই চিনবে। রমজান যখন আমাকে বলতো ব্লগ শুরুর দিকে, আমি বিশ্বাস করতাম না। আর এখন চলতে ফিরতে যেদিকেই তাকাই, যারা আমার ব্লগ দেখে প্রত্যেকেই রোশনারা, রোশনারা দিদি, রোশনারা আপা বলে ডেকে ওঠো। এইবারে আমরা কিছু খাবো এখানে, ফ্রাইড আইটেম, আর বাড়ির জন্যও নিয়ে যাব। কোনটা ছেড়ে কোনটা খাবো বলো তো, কত রকমের আইটেম, এখনও বলতে গিয়ে আমার জিভে জল চলে আসছে। যাই হোক, কিছু করার নেই। আর এখানে এই আইটেমটা রেডি হচ্ছে, দেখো কাবাবটা, ওফ মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই দেখতে সুন্দর, খেতেও আশা করছি সুন্দর হবে। চাঙ্গেজি চিকেন রয়েছে, চিকেন মালাই কাবাব রয়েছে, অনেক অনেক আইটেমস রয়েছে। দেখো তো এই আইটেমটা কীভাবে বানাচ্ছে, মানে এমনইভাবে বানানো হয় যে দেখলেই মনে হয় একটু টেস্ট করতে হবে। আর এখানে ফ্রাইড চিকেনটাও বানানো হচ্ছে, আমরা অর্ডার করে দিয়েছি, আমাদেরটাও রেডি হচ্ছে। এই যে খুব একটা যে বেশি দাম নিচ্ছে তা কিন্তু নয় জানো তো, ঠিকঠাকই। তো সেই জন্যে সবাই খাওয়া দাওয়া করতে পারবে, আর যারা এখনও যাওনি চাইলেই যেতে পারো। আমরা তো আরও একদিন যাব সবাই মিলে। তবে কি বলো তো, এই যে এই ভাজার তেলটা একেবারেই হেলদি না, কিন্তু কিছু করার নেই, ওনাদেরও তো পুরো তেলটা ফেলে দিতে পারবে না। আর আমাদেরও খাবারগুলো দেখে এত লোভ হচ্ছে যে না খেয়ে এগোতেও পারবো না। আচ্ছা, তোমাদের কি ঈদের শপিং হয়ে গেছে জানিও কমেন্টে। কিন্তু আমার কিন্তু এখনও ঈদের শপিং হয়নি। কিছুটা অনলাইনে অর্ডার করেছি, আর আবার একদিন আসবো, ওই দিনকে নেব। ফ্রাইড চিকেনে মশলাটা মাখাচ্ছে, আহা দেখো দেখো কি সুন্দর না দেখতে। আশা করছি খেতেও ভালো হবে। এই যে মিস্টার খান খেয়েও নিল, আর আমরা বসে পড়েছি। ওনারা আমাদের জন্য একটা টেবিলের ব্যবস্থা করে দিয়েছেন। আর আমি যদি কোনো দাদাকে বা কোনো দোকানে যাকেই বলি একটু ভিডিওটা ধরে দিতে, খুব ভালোভাবে তারা ধরে দেয়। আর যে যেমন ব্যবহার করবে আমার মনে হয় রিটার্নে সে সেই রকমই ব্যবহার পাবে। আমি যেহেতু প্রত্যেকের সাথে হাসি মুখে ব্যবহার করি না, রিটার্নে কিন্তু আমার সাথেও সেই ব্যবহারটা করে। হ্যাঁ, তবে সবাই এক বলবো না, কিছু কিছু ক্ষেত্রে কয়েকজন মানুষ থাকে যারা আলাদা, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই জীবনে চলার পথে আমার এক্সপিরিয়েন্স ভালো গো। চলো একটু ড্রেসের দিকে যাই তো, এত এত ড্রেস মুখিয়ে দিচ্ছে, জানি দেরি হয়ে যাচ্ছে, তারপরেও এই ড্রেসগুলো না দেখে আর পারছি না। এগুলো কিন্তু জাকারিয়া স্ট্রিটে পাওয়া যাচ্ছে, খুব সুন্দর, তোমরাও গিয়ে কিন্তু কিনতে পারো। এখন আর পিস কেউ বানিয়ে দেবে কিনা আমি জানি না, ঈদ তো চলেই এলো প্রায়, কিন্তু পিসগুলো খুব সুন্দর। আমি তো পিস বানিয়ে পরি না, আমি তো রেডিমেড কেনা পরি, আর বেশিরভাগ সময় এখন বোরখা পরি। এবারে রমজান আমাকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, বলছে অনেক হয়েছে, প্লিজ এবার চলো। আমি যেই কাজে এসেছি সেই কাজটা আর হবে না। আসলে কি বলো তো, এগোতে গিয়ে তোমাদের সাথে দেখা হয়ে যাচ্ছে, গল্প হচ্ছে, সেইখানে অনেকটা দেরি হয়ে যাচ্ছে। কি করব বলো, তোমাদের জন্য আজকে আমি এই জায়গায়, তো সেই ভালোবাসাটা তো আমাকেও বজায় রাখতে হবে। চলো এখন আমরা ফিরছি বাড়ি। আর এই যে হাওড়া ব্রিজ ক্রস করে নিলাম,
এবারে নিচ্ছি একটু মিষ্টি দই, ভোরবেলা সেহরি করব আমরা দই চিড়ে খেয়ে, তো একটু মিষ্টি দই নিয়ে নিচ্ছি। আর এই মিষ্টির দোকানে দিদিও আমাদের ব্লগ দেখেন, জানো তো, বলছে তোমার সব ব্লগ দেখি আমি, সব জায়গা থেকে দেখি, খুব ভালো লাগে, তুমি খুব মিষ্টি। আমি হাসছিলাম এটা শুনে। থ্যাংক ইউ সো মাচ, সবাই এভাবে সাপোর্ট করো। এই যে দই মিষ্টি নিয়ে বাড়ি চলে এসেছি। আগামীকাল 11ই মার্চ বুধবার আমরা কিন্তু সবাই মিলে জাকারিয়া স্ট্রিটে যেতে পারি, তো তোমরা যারা দেখা করতে চাও বলো তারা কিন্তু আসতে পারো।